গুড়ের চাকি বা টানা বানানোর জন্য তো প্রথমে গুড়টাকে জাল করে নিতে হবে। তো আমি অনেকটা টাইম ধরে গুড়টা জাল করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে। তো একবার চেক করে দেখছি হয়েছে কিনা। তো এখনও দেখো হয়নি, তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। তো আমি আরও বেশ অনেকটা টাইম ধরে জাল করে নিয়েছি। এখন এটাকে চেক করে নিচ্ছি যে এটাকে টানা তৈরি হবে কিনা। তো দেখো জলের মধ্যে আমি কয়েক ফোঁটা ড্রপ দিয়ে দিলাম। এখন হাতের মধ্যে নিয়ে যে দেখো কি সুন্দর দলা পেকে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এখন বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে চাকিগুলো বানিয়ে নেব। গুড়ের চাকি বা টানা বানানোর জন্য তো প্রথমে গুড়টাকে জাল করে নিতে হবে। তো আমি অনেকটা টাইম ধরে গুড়টা জাল করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে। তো একবার চেক করে দেখছি হয়েছে কিনা। তো এখনও দেখো হয়নি, তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। তো আমি আরও বেশ অনেকটা টাইম ধরে জাল করে নিয়েছি। এখন এটাকে চেক করে নিচ্ছি যে এটাকে টানা তৈরি হবে কিনা। তো দেখো জলের মধ্যে আমি কয়েক ফোঁটা ড্রপ দিয়ে দিলাম। এখন হাতের মধ্যে নিয়ে যে দেখো কি সুন্দর দলা পেকে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে।